বন্ধুরা, আজকে মসুর ডালের আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে, শুধুও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিতে মসুর ডাল কিন্তু আমি রান্নাও করব না, মানে সেদ্ধও করব না, আবার মসুর ডাল কিন্তু বাটবও না। বাটা সেদ্ধ করা ছাড়াই মসুর ডালের এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। খেতে এতটাই সুন্দর হয় যে এইভাবেই বারবার বানিয়ে খেতে চাইবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ নিয়েছি। আপনারা যদি আজকের রেসিপিটা বেশি পরিমাণে বানান, সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজগুলোকে দেখুন ঠিক এই রকমভাবে লম্বা সরু করে কেটে নিতে হবে। কোনো রকম বাটা কিংবা সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে, তবে শুধুও খেতে কিন্তু আজকের রেসিপিটা খুবই ভালো লাগে। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডালগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দেখুন ভিজে গেছে। মসুর ডাল কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই খুব সুন্দরভাবে ভিজে যায়। এই মসুর ডালগুলোকে একটা বাটিতে দেখুন আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটাকে আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন কুচি, আর দিয়ে দিলাম মাছের তেল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে 2 চামচ বড় চামচের চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। যেহেতু আমি মাছের তেলটা দিয়েছি, জল কিন্তু দেব না। অল্প একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন। জল ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। যেহেতু মাছের তেলটা আছে আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। দেখুন একদম জল ছাড়া কিন্তু আমি এটাকে মেখে নিয়েছি। ঠিক এই রকম হতে হবে। এখন এটাকে 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এটা আরেকটু নরম হয়ে যায়। 10 মিনিট পর অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, তখন দিয়ে দেব একে একে সমস্ত বড়াগুলো। আপনারা যদি রেসিপিটা এতদূর দেখে থাকেন, তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করে দেবেন। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা যতটা সম্ভব লোতে করে এই বড়াগুলো ভাজার চেষ্টা করবেন। এতে কি হবে, বড়াগুলো একদম ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যদি হাইতে করে ভাজা হয়, বড়া কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যায়, উপর থেকে লাল হয়ে যায়। দেখুন সমস্ত বড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নেব। এই বড়াগুলো শুধু যে ভাতের সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এমনটা নয়, শুধুও কিন্তু এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে দেখুন এই বড়া। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।